যাও ফিরে যাও, একটু কুমায় নিয়ে আসো। লা তুতিক উম্মাতুক আর জাররাবতু বি উম্মতি বিসালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই দিয়ে পরীক্ষা করছি। তারা শক্তিশালী উম্মত, 20-30 হাত লম্বা ছিল, তাই তারা 3 ওয়াক্ত পড়ে না। তোমার এই হাঁটুসুলা উম্মত বুড়ো 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 12-14 বছর বয়সে শ্বাসপ্রশ্বাস পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোনে বাড়ি দেবে। আর 16-17 বছর বয়সে তুই চুল দাড়ি পাইয়ে ফাঁকা ফাঁকা দেওয়া যাবে। এ মাজায় বল থাকবে না হাঁটু 50 ওয়াক্ত মানে কি? প্রত্যেক 20 মিনিট পর পর একা করতো। এই ভাড়ে নাকি তাড়াতাড়ি ফিরে যান, কমানো যায় নাকি? নিচে গেলে আর আসতে পারবে না, ঢুকতে যাবে। ওই তো আবার গেছে 5 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত ফিরে আসছে, কত কমছে? 5 ওয়াক্ত 45, ভাই আর একটা বার যান। এইভাবে 9 বার ঘুরাইছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করতেন প্রথমবারই 45 কমাই দিতে পারতেন, কিন্তু এতবার ঘুরালেন কেন? বন্ধুর একটু ঘুরে ঘুরে দেখবে, বন্ধুর একটু ঘুরাইয়া সাক্ষাৎ করবে। এই বন্ধুর প্রেমে বারবার ঘুরে ঘুরে করতে যে 9 বার ঘুরাইছে। 5 নং 45 ওয়াক্ত কমাইয়া এরপরে আছে 5 ওয়াক্ত। এবারও মুসা আলাইহিস সালামকে ভাই আর একটা গুলি দেন, দেন কমানো যায়নি। তো কইতেছে যে বাড়ি যায় 5 রাখে, তাই এবারও গেলি তো 5 রেখে দেবে, পরে আমার খালি হতে বাড়ি যেতে হবে, যা আছে ওই নিয়ে যায়, ফড়ে ফড়ুক না ফড়ে মার খেয়ে যাবে তারা, আমি 5ই নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ পাক বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধান পরিবর্তনশীল নয়। 50 বলেছি 85, তবে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার উম্মত, আমার বন্ধুর উম্মত একটা আমল করবে 10 গুণ নেকি দেব, পড়বে 5, 5-10 কে 50 ওয়াক্তের নেকি দিয়ে দেব। বহুত কিছু, বহুত রয়েছে সামনে। এর নাম শিক্ষা সফর। এর নাম কি? আল্লাহ তাআলা আমার নবীর এই শিক্ষা সফরের থেকে আনিত 5 ওয়াক্ত নামাজ। ভাইও বলছে, ভাই বলছে কি? ভাই বলছে দাড়ির কথা। আমি একটু বলি, কত কষ্ট করে আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, এই নামাজটা আমি জীবনেও ছাড়বো না। একটা প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু একের বিলাং হাত দেখতে চাই না, অন্তর থেকে পাকা সিদ্ধান্ত নেন তো। কাজ কাম জয় ঝামেলা যা আছে নামাজ পড়বই, নামাজ পড়বই। আজ থেকে নামাজ পড়বই 5 ওয়াক্ত জামাতের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই নামাজ আবার একা পড়া যায় না। হুজুর তো ওই বাড়ি আল্লাহর বাড়িতে নামাজ নিয়েছে, আসার পরে হুজুর বলেন আম্মা মানে জিব্রাইল ইয়াউমাইন, জিব্রাইল মেরে 2 দিন ইমামতিরে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। নামাজটা আমি নিয়েছি, কিভাবে পড়তে তা তো জানি না। একদিন পড়তে করতে শুরুতে, আর একদিন পড়তে করতে শেষে 2 ওয়াক্ত নামাজ। ফজরের আউল ওয়াক্ত, শেষ ওয়াক্ত, মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইন আওকাতু সলাতি ওয়া সালাতু উম্মতিকা। এই 2 টাইমের মাঝখানে আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের টাইম যে কোনো সময় পড়লেই হবে, যে কোনো সময় পড়লেই হবে। এই 2 টাইমের ভিতরে নবী পাককে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। ও দোস্ত, জীবনে নামাজ শিখছেন কয় জায়গা যাই? মসজিদে যাই আড়ে আড়ে আরেকজনের দিক তাকাই, কি ঠিক না? আল্লাহ কয় ম্যাট্রিক পাস করা যেতে পারে নকল করিয়ে, নামাজ পাস করা যায় না নকল করিয়ে। নামাজ শিখতে হবে, কথা বলেন। নামাজ শিখতে বলে হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে হুজুর মহিলাদেরকে নামাজ শিখাইছে খাদিজার মাধ্যমে, আয়েশার মাধ্যমে শিখে বলছে যে এইটা এই খাদিজা আয়েশা যে নামাজ পড়ে ওটা আমার নামাজ, এইভাবে পড়বা মহিলারা। আর পুরুষদেরকে তো নিজে ইমামতি করে শিখাইছে। একদল আবার কয় হুজুর কইছে আমার নামাজের মতো নামাজ পড়বা সবাই, তো হুজুর তো পুরুষ, কাজে হুজুরের নামাজের মতো নারী পুরুষ সবাই নামাজ। কত বড় বুদ্ধিমান চিন্তা করতে পারে। এই আল্লাহ কইছে পর্দা করো, নারীরাও পর্দা করো, পুরুষরাও পর্দা করো। তাহলে নারী আর পুরুষের পর্দা এই কথার পরে একরকম হবে না? তাহলে নারী পুরুষের পর্দা কি একরকম? মহিলারা বাজারে যেতে গেলে বোরকা পরে যেতে, বেটারাও কি বোরকা পরে যেতে হবে? হ্যাঁ, তো একরকমই তো অতি হবে। পর্দার হুকুম 2 জাতির একই রকম। হ্যাঁ, পুরুষরা ইমামতি করে, তাই তোর বউ নবীর ইমামতি করছে, তো নবী তো পুরুষ ছিলেন, তা তোর বউরে দিয়ে ইমামতি হয় না। দেশ মুসল্লিতে কি আরে কি আরবে তা কলাম না, যাও আজিল ইদ্দাল আমাকে সেবার ফাজিলতে এদিক টাকারে। নারীদের নামাজ আলাদা, পুরুষের নামাজ আলাদা। আমরা কি করব? প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। এদিক টাকান। কখনো যদি কোনো কারণবশত আপনারা পাবলিকরা 2 মাসালা দিল, ওই গোড়া একটা কথা বলছে হাসানাতুল আবরার সাইয়্যিদুল মুকাররম মৌলানা উসমান গনি মুসাফিরি, মৌলানা আবুল কালাম সাহেব, কোনটা স্থানীয়ভাবে বাড়ি থেকে কারণবশত যদি জামাত ফেল হয়ে যায়, আসানুল ফতোয়ার ভিতরে লাগছে, তাহলে উন্ডা মসজিদে যাইয়ে দেবালোকে জামাতের পরে একা একা নামাজ পড়বে না, উন্ডা ঘরের মধ্যে পড়বে। কারণ
ওনারই পরে জামাত ফেল করে দেখে পাবলিকই শিক্ষা নেবে, আল্লাহ এত বড় হুজুর জামাত ফেল করে যদি দোষ নয় তো জামাত দোষ কি? পাশাপাশি জামাত ফেল করে একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটার এজহার হয়ে গেছে, উনি আলেম মানুষ হয়ে একটা কবিরা গুনাহ করছে, তাই মানুষের সামনে জানাই দিল, এই জন্য উনি পড়বে গোপনে ঘরের ভিতরে। আপনারা পাবলিকে যদি জামাত ছুটে যায় তাহলে বাইরে বাইরে জামাত করলে 27 গুণ নেকি পাবেন, কিন্তু মসজিদের কারণে হলো 500 গুণ। বাইরে জামাত করার কারণে জামাতের ফজিলত নেবে বলে আলাদা করে জামাত করছে মসজিদের বাইরে জামাতের ফজিলত, তাতে হয়েছে 1 রেখাতে 27 রেখাত, কিন্তু মসজিদি পড়লি তো অত 500 গুণ, সে মসজিদি না পড়ে বাইরে পড়ছেন, লস হয়ে গেছে না? একা একাও যদি মসজিদি পড়েন জামে মসজিদের কারণে আপনাকে 500 গুণ বেশি নেকি দেওয়া হবে। তাহলে কাজেই বাইরে এই জামাত নিয়ে না পড়ে ভিতরে পড়ে। হ্যাঁ, যদি আপনারা পাবলিক হন, আপনার সূরা কিরাত ভালো না থাকে, তাহলে একজন ভালো আলেম পাইলে তারে নিয়ে বাইরে পড়বেন, কারণ আপনার সূরা গলত, আপনার নামাজ হয় না। সূরা গলত থাকলে, কিরাত পড়া গলত থাকলে নামাজ হয় না। এই জন্য আপনারা পুরুষরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কষ্ট পেয়েছেন আপনারা? একটু বলেন 31শে জানুয়ারি বলবেন না? 31শে জানুয়ারি আবার কোন একটু 1-2 ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? ইজতেমা। বলেন কি হবে? এই একটাই হবে ইজতেমা। 2 নম্বর কোন ইজতেমা হবে? বাংলাদেশের সেকেন্ড কোন ইজতেমা আমরা চাই না, একটাই হবে ইজতেমা। তবলিগ হবে শান্তির সাথে, তবলিগ হবে আগের পদ্ধতিতে। মারামারি, খুনোখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, মানুষ হত্যা করা, এই সন্ত্রাসী তবলিগ আমরা কামনা করি। কথা বলে কামনা করি। যেই দল, আরে যারা মারামারি করছে, মারছে যাইয়া, এ দল কয়জন? শুধু আমার মাদ্রাসার ছাত্রগুলো, বাংলাদেশের মাদ্রাসার ছাত্রগুলোকে ছাড়িয়ে দিলে এই কয়জনকে পিটাইয়ে বঙ্গোপসাগরে সুবই দিয়ে আসতে পারে। ধৈর্যের সাথে, সবরের সাথে মেনে রয়েছে। মারামারি করা যাবে না। ওরা মূর্খ, অশিক্ষিত, ওরা দাঙ্গাবাজি করে গেছে, যা করছে করছে। যে কয়জন মারা গেছে শহীদ হবে। বাকি আমরা শান্তশিষ্টভাবে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারির ইজতেমায় অংশগ্রহণ করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? 19, 20, 21 ফেব্রুয়ারি আরেকটা শিক্ষা সফর চরমোনাই। 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনাইয়ের ইজতেমা আমরা যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর আল্লাহর কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি যত ভালো আজ করি, আমার দিক যারা ইসরায়েলের দলে তারা চলে যান, ইসরায়েলের নেতানিয়াহুর দলে, আর মোদির দলে যারা, এই কয়জন চলে যান। আর রসুলের দলে আর এতক্ষণের দলে যারা আছেন তারা বসে দেয়। একমাত্র পেশা বাসলে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই সংগঠনে 1000 টাকা দেবেন। 1 আঙ্গুলি 1000, 2 আঙ্গুল পায়খানা আসলি 2 আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়রিয়া হতে পারে 2 আঙ্গুলি, আর 1 আঙ্গুলি ডায়াবেটিস হয়ে বসতে পারে, পাওয়া যায় না। আল্লাহ সবাই সুস্থ রাখো। 5 মিনিটের মধ্যে দোয়া করবো, আমার বহু বুঝাইতে হবে। মনে করছি 11টা মধ্যে 10 করবো, তা 12টা বাজিয়েছে, কোন ফাঁকে টেরও পাইনি। আল্লাহু আকবার। প্রত্যেক দিন 2-3টে করে কত পারা যায়। যে গরুদের রাতভর আল চষে দিনভর মলন বলে, ও গরু বেশি দিন বাঁচে না, গায়ে গোস্ত দাঁড়ায় না। আমরা সেই তালে আছি, রাতভর এই মলন বলি, দিনভর আল চষি। মাদ্রাসা আছে 2টি। আল্লাহু আকবার। যত ভালো আজ করি, কর্তৃপক্ষ যদি আর্থিক ঘাটতি থাকে, তারা খালি টেনশনে থাকে, টাকা উঠুই দিবি করবে, টাকা করলে উঠুই দিবি, তাকে জিগবে বানি থাকে না। আর এবার আমাকে বক্তাকে টাকা দেবে, পরিষদের পক্ষ থেকে সব বক্তারে হাদিয়া দেবে। আপনারা দেবেন না? দেবে কেমন? নরেন্দ্র মোদী। আপনারা উলামায়ে কেরামরে আপনারা টাকা দেবেন না, দেবে কারা? প্রমাণ করে দেবেন যে আমাদের উলামায়ে কেরামের এত সম্মান, তাদের এত টাকা আমরা দেই। আজ 200 টাকা দিলে আসে, তাহলে যদি আমাকে ঠাউর গেদি 2 লাখ দেওয়া লাগে, তোমাকে 200 টাকায় বিক্রি হয়। তারা চিন্তা করে যে মৌলবীকে কোনো দামই নেই। পরিষদের পক্ষ থেকে যারাই দাওয়াত পায়, পরিষদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের জায়গায় যাবে, যে হজ করছে সে সম্মানিত, তারাও হাতিয়ে দেবেন আপনারা। এই জায়গায় আবুল কালাম দিয়েছেন, যদি সত্যি আপনারা উপকৃত হয়ে থাকেন, মাহফিলের পর সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমরা সবাই মিলে একটু সাহায্য করলে আমাদের আর এই সমস্ত ভালো কাজে সাহায্য করবেন। পয়সাওয়ালা যারা আছেন সিদ্ধান্ত নিতে পারেন, আগামীবারের প্যান্ডেলটা আমি করে দেবো, একজন করে আল্লাহ আমরা দায়িত্ব নিতে পারেন। প্রাণ খুলে এই ময়দানে যত নেকি হবে, সম্পূর্ণ নেকি আল্লাহ তার আমল নামায় দেবো। একজন মানুষ জিম্মাদারি নিতে পারেন ইনশাআল্লাহ। আছেন কোনো রজুলের রশিদ, আগামী বছরে প্যান্ডেলটা করে দেবেন, প্যান্ডেলের দায়িত্বটা আপনি নেবেন। আল্লাহ পাক আপনার তৌফিক দেবে, আমরা দোয়া করবো। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে হালাল বাবু বানায় দেবেন। আল্লাহ তাআলা মক্কা মদিনা আরাফাতের ময়দানে আপনার বসার তৌফিক দান করবে।
হেরেম শরীফের নামাজ পড়ার তৌফিক দান করবে, বিশ্ব নবীর সাথে আপনাকে জান্নাতি করবে, আর সে আজিবের ছায়ার নিচে বসার মানুষকে ছায়া দিয়ে বসার ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা আপনাকে আর সে আজিবের নিচে বসার ব্যবস্থা করে দেবে। আমরা প্রাণ খুলে দোয়া করব, একটা মানুষকে রজুলের রশিদ হবে এর ভিতরে পয়সা যাদের আছে আগামী বছরের প্যান্ডেল আপনি করে দেবেন, এরকম হিম্মতওয়ালা কোনো মানুষ আছে? একজন মানুষ হবে, আপনারা কি সাথে সাথে থাকবেন ওলামায়ে কেরামের? যদি বলেন সহজে তাহলে আমি একটু বলবো, নাহলে আর দরকার নাই। একটু একজন মানুষ হিম্মত করে ফেলেন, যাদের পয়সা আছে, বিদেশ থাকেন, দেশে ভালো পয়সা কামাই করেন, একটা কাজ করে দেন। দেখেন ওই যে যশোরে আদ্দিন কোম্পানির আদ্দিন আলাদের সংস্থা থেকে মাহফিল করছে, আমি শুনছি ওরা তো বিরাং গল্প বেশি, আরে 30 লক্ষ বলে মানুষ আছে। 30 লাখ মানুষ কয়জন মানুষ? 30 লাখ কারে করে? যাই হোক, তারা বলছে 1 কোটি টাকা প্যান্ডেলে খরচ দিচ্ছে। ও দোস্ত, এর জন্য অত খরচ হবে না, 30-50 টাকা, 30,000 টাকা। একজন মানুষকে হিম্মত করা যাবে, একজন মানুষ হিম্মত করা যাবে। এই দিনই মাহফিল যদি আপনারা হিম্মত করেন, সুন্দর প্যান্ডেল করেন, তাহলে আমরা আরো আসবো ইনশাআল্লাহ। এরকম বয়ান কোরআন বলা আছে, আছেন কেউ আছেন? যদি না থাকেন তাহলে 3 জনে মিলে দেওয়ার মতো 10,000 টাকা দেওয়ার মতো একটা মানুষ হবে। 10,000 টাকা দিয়ে প্যান্ডেলে থাকবেন কোন আল্লাহর বান্দা আছে? হাজী মোহাম্মদ বাবর আলী ঢাকায় থাকে, ঢাকায় বাড়ি, সেই জায়গা থেকে আপনাদের প্যান্ডেলে 10,000। আল্লাহ হাজী সাহেবকে বারবার হজ করার তৌফিক দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আর কেউ আছেন কোন এক আল্লাহর বান্দা? আচ্ছা ঠিক আছে, আমরা 1000 করে টাকা নিয়ত করে বেশি, 1000 টাকা বেশি চাইতেছি না, বলেন 1000 করে টাকা 20 জন দিলি করা হয়ে যাবে, আর 20 জন লোক লাগবে আছে। এই মাওলানা আবুল কালামই দেবে 1000, 10,000 উনি দেবে 10,000। কমিটির আপনারা এই উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি হিসাব দিয়ে দেন 10,000, আর আমরা মাইকির টাকাটা দিয়ে দেওয়ার মেহমানদারির টাকা কি বলেন 1000 টাকা দিলে হলে আছে 1000 মাহফিলের বিপক্ষে নিতে হবে।